একটা ছেলে ছিল, নাম ইথান। সে খুব মায়াবী আর কৌতূহলী ছিল, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে খেলাধুলায় তেমন ভালো ছিল না। স্কুলে তার বন্ধুরা প্রায়ই তাকে এটা নিয়ে হাসাহাসি করত, আর এতে ইথান খুব মন খারাপ করত। একদিন ইথান তার বাড়ির পাশে থাকা পার্কে ঘুরতে ঘুরতে ঝোপের নিচে একটা পুরনো বাক্স খুঁজে পেল। বাক্সটা দেখতে রহস্যময় মনে হচ্ছিল, তাই সে খুলে ফেলল। আচমকা বাক্স থেকে একটা নীল জিন বের হয়ে হাসি মুখে দাঁড়িয়ে গেল। ভিডিও শুরু করা আগে বন্ধুরা, তোমরা যদি মা বাবাকে ভালোবাসো ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব কর। ভয় পেও না, বলো জিন, আমি তোমার ক্ষতি করব না। তুমি আমাকে মুক্ত করেছ। বহু বছর ধরে আমি এই বাক্সে আটকে ছিলাম। তোমার পুরস্কার হিসেবে আমি তোমার সব কাজে সাহায্য করব এবং সবসময় তোমার পাশে থাকব। ইথান বিশ্বাস করতে পারছিল না। জিন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিল। পরের দিন ইথান স্কুলে গেল। সেখানে তার এক বন্ধু অ্যালেক্স প্রায় তাকে ভয় দেখাতো আর অন্যদেরও মারত। সেই দিনও অ্যালেক্স ইথানকে ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু জিন, যাকে অন্য কেউ দেখতে পাচ্ছিল না, অ্যালেক্সের চারপাশে একটা ছোট্ট অদৃশ্য ঢাল তৈরি করল। অ্যালেক্স কিছুতেই ইথানকে স্পর্শ করতে পারল না। এটা কি হচ্ছে? অ্যালেক্স অবাক হয়ে বলল। ইথান শুধু মুচকি হেসে চলে গেল। জিন আরো অনেকভাবে ইথানকে সাহায্য করতে লাগলো। খেলার ক্লাসে জিন তাকে ছোট ছোট টিপস দিল, আর ইথান তার জীবনের প্রথম গোল করল। তার বন্ধুরা অবাক হয়ে গেল এবং তাকে উৎসাহ দিতে লাগলো। কিছুদিন পর ইথান বুঝতে পারল যে জিন ছাড়া নিজেও অনেক কিছু করতে পারে। জিন হাসতে হাসতে বলল, তোমার ভেতর সবসময় সাহস আর মায়া ছিল। আমি শুধু একটু সাহায্য করেছি। ইথান জিনকে ধন্যবাদ দিল আর প্রতিজ্ঞা করল যে সে সবসময় দয়ালু থাকবে। সেই দিন থেকে ইথান একজন আত্মবিশ্বাসী ছেলে হয়ে উঠল, আর তার বন্ধুরাও তার মতো সাহসী আর দয়ালু হতে অনুপ্রাণিত হলো।